হ্যালো কৃষক, আসসালামু আলাইকুম। কৃষক বান্ধব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিশ্বের সবচেয়ে দামি ধান কালোজিরা ধান নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একটা কালোজিরা ধানের ক্ষেতে। আপনারা এটা জানেন যে বিশ্বের সবচেয়ে দামি ধান এবং সবচেয়ে সুগন্ধি ধান আর সুউচ্চ মূল্যের ধান। কত সুন্দর দেখতেও, কিন্তু বেশ সৌন্দর্যমণ্ডিত একটা ধান খেতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা আজকে এই ধানের চাষাবাদ নিয়ে কথা বলবো আর এটার কেমন বাজার মূল্য সেটাও জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন আমাদের কৃষক আলহাজ আসমল মণ্ডল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহাজ আসমল মণ্ডল ভাই, আমরা আপনার বিভিন্ন সময়ে তো বিভিন্ন ধরনের ধান দেখেছি, আমরা সেটার মান বোঝার চেষ্টা করেছি যে কোনটার কেমন মান, কোনটার কেমন দাম, কেমন ফলন হয়। আজকে আমরা একটু গভীরে গিয়ে কৃষক বান্ধব একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব, যেটা হবে কৃষকদের জন্য। জি জি। এই ধানটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন। এই ধানটা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ধান বলা হয় এটাকে। আচ্ছা। এটা হচ্ছে সুগন্ধি কালোজিরা। সুগন্ধি কালোজিরা। কালোজিরা। আচ্ছা। এই ধানটা আপনার এটাতে যদি বিরিয়ানি করে খাওয়া হয়, বিরিয়ানিতে প্রচুর সেন্ট আসে। আচ্ছা, এটা দেখতে কি কালোজিরার মতো দেখতে বলে কি এটার নাম? এটা ধানটা হচ্ছে কালো আর ধানের আকৃতিটা হচ্ছে জিরার মতো। একটু আমরা দেখাই কাছ থেকে একটু, এই যে ধানগুলো একটু দেখাই। ধানটা কালো আর আকৃতি যেহেতু জিরার মতো, এই কারণে নাম রাখা হয়েছে কালোজিরা। কালোজিরা ধান। জি। এটা এই মূলত কি এটা আমন সিজনেই হয়? হ্যাঁ, এটা মূলত আমন সিজনই হয়। বড়তে করা যায় না? বড়তে আসলে ওইভাবে তো করে দেখি নাই এখনো। আচ্ছা আচ্ছা। তবে এটা মূলত আমাদের এইদিকে আপনারা আমনেই বেশি লাগাই। আমনে বেশি। আমনেই লাগাই, বড়তে লাগাই না। এখানে বেশ খানিকটা জায়গা জুড়ে চাষ করা জি। হয়েছে। এটা শখের বসে, অর্থাৎ এই বিরিয়ানি খাওয়ার জন্য অল্প একটু করা হয়েছে আর কি। আচ্ছা, এখন এইটার একটু বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের বলেন। এই ধানটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটা মূলত কিন্তু ফলন কম। এটা আসলে শৌখিন ধান, এটাকে শৌখিন ধান বলা যেতে পারে। আচ্ছা। এটার দাম অনেক, মূল্যটা অনেক, ফলন কম। আর এই ধানটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটা চাষাবাদ করলে আপনার সার বেশি দেওয়া যাবে না। তাই না? ইউরিয়ার পরিমাণটা খুব কম দিতে হবে। আচ্ছা। এটা শখের বসে এক কথা শেষ, কিন্তু এটা যদি কেউ বাণিজ্যিকভাবে করতে পারবে, সার কম দিয়ে যদি কেউ করতে পারে, আর 1 মণ ধানের দাম এখন অন্য ধান যেখানে 1200 টাকা, এই ধানটা 1 মণ ধানের দাম 2400 টাকা। কত? 2400। পুরা দ্বিগুণ। পুরা দ্বিগুণ। বিরাট ব্যাপার। হ্যাঁ, বিরাট ব্যাপার। আর এই চাউলে তো ব্যাপক একটা আপনার জনপ্রিয়তা আছে। এটা সচরাচরের যেহেতু চাষাবাদ কম হয়, ফলনে কম কারণে চাষাবাদ মানুষ কম করে, যার কারণে এটা সচরাচর ভাবে পাওয়া যায় না। কিন্তু সুপার শপে টপে বোধহয় সুপার শপে পাওয়া যায়, কিন্তু প্রচুর মূল্য দিয়ে নিতে হয় সেটা। আচ্ছা, এখানে আমরা এক একটা গোছে বোধহয় 10টা 12টা এরকমের। হ্যাঁ, এরকমই পাচ্ছি। এগুলো আসলে কি গুছিতে বেশি আসবে ইউরিয়ার পরিমাণ বেশি দিলে, কিন্তু সেই ক্ষেত্রে এখন যেমন এই যে ক্ষেতে দাঁড়িয়ে আছে, ইউরিয়ার পরিমাণ বেশি হলে এরকম আবার দাঁড়িয়ে থাকবে না, শুয়ে যাবে। ও আচ্ছা। আর গাছ তো এমনিতে বেশ সুউচ্চ। হ্যাঁ, সুউচ্চ। হ্যাঁ, সুউচ্চ। আচ্ছা, এটা কি পড়ে যায় এমনিতে ভারীর কারণে? পড়ে, সার বেশি হলে পড়ে যায়। সার বেশি হলে পড়ে। আর এইটার মূল যে ব্যাপারটা চাষের ক্ষেত্রে আমরা প্রথমে জানলাম এটা আমন সিজনেই করছে বা করতে হয় এই টাইপের। ধানের যে বীজতলা বা বীজতলা থেকে বীজ চারা উৎপাদনের পর চারা কয়টা করে দিতে হয় বা কিরকম এই ব্যাপারগুলো? এটা আপনার চারা দিতে হবে 3টা 4টা করে প্রত্যেক গুছিতে, আর গুছিতে দিতে হবে 6 ইঞ্চি পর গুছি দিতে হবে। আর সার অন্যান্য যে ধানগুলো আছে ওইগুলো হচ্ছে খুবই কম সার দিতে হবে এটাতে। জীবনকাল কেমন এটা? জীবনকাল 130 থেকে 35 দিন। কম? জীবনকালও কম। আচ্ছা, আর এমনিতে আমনে কি আসলে জীবনকাল কম হয় নাকি আসলে বোরোতে জীবনকাল কম হয় অন্যান্য ধানের ক্ষেত্রে? এটা আমনের জীবনকাল কম, বোরোতে তো করে দেখি নাই, বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। যাই হোক দর্শক, আমরা কথা বলছিলাম আলহাজ আসমল মণ্ডল ভাইয়ের সাথে। আমরা কালোজিরা ধান সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করলাম। এর ঔষধি গুণ রয়েছে, পাশাপাশি আপনার সুগন্ধের কারণে, সুউচ্চ দামের কারণে এটা বেশ জনপ্রিয়তা রয়েছে। তবে যেহেতু এটা ফলন কম হয়, সেই হিসাবে আমাদের বাংলাদেশে খুব বেশি আকারে যে চাষ হয় এরকম হয় না। বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই অল্প একটু করে যেমন আমি অনেকগুলো ধান চাষাবাদ করছি, ওইখানে দেখা গেল যে 15% জায়গা করলাম একটু খাওয়ার জন্য। আচ্ছা, এটা বীজ হিসেবে বিক্রি যদি হয় সেটা কেমন দরে বিক্রি হয়? এটা তো তা তো 300-400 টাকা বিক্রি করা যাবে বীজ হিসাবে। হ্যাঁ, বীজ হিসাবে কালোজিরা ধান। এটা তো এমনিতেই আপনার 2400 টাকা হলে মন কত আসতেছে, কেজি কত আসতেছে? 2400 হইলে তো আপনার 60 টাকা কেজি। 60 টাকা কেজি। এমনি যদি 60 টাকা কেজি হয়, সেই ক্ষেত্রে বীজ তো 300-400 টাকা দাম হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, এখন কি এটা ধান বের করে দেখানোর উপযোগী হয়েছে নাকি আরো? না, আরো সময় লাগবে, কিছুদিন। আরো কিছুদিন সময় লাগবে। প্রথম অবস্থা থেকে কি কালো রং ধারণ করে নাকি? না, প্রথম অবস্থা থেকে না। এটা যখন
শীষ বের হওয়া থেকে কালো ধারণ করে। পাতা এমনি অন্য ধান যেরকম সবুজ, এটাও এরকম সবুজই থাকে। মানে গাছ সবুজ থাকবে, হ্যাঁ গাছ সবুজ থাকবে, পাতা সবুজ থাকবে, শুধু শীষটা কালো থাকবে। শীষটা কালো থাকবে এবং ধানটা কালো থাকবে। আচ্ছা, এইটার যে চালটা কি কালো হয় কিনা? না, চাউল সাদা। চাউল সাদা হয়? চাউল সাদা। বাহ, তাহলে একটা অসাধারণ নিয়ামত, আল্লাহর কি সৃষ্টি। আমরা দেখছি হচ্ছে এটা কালো, ভিতর থেকে যখন চাউল বের করব সাদা হবে, কিন্তু চাউলে গ্রান থাকবে। এবং যদি আপনার এটা পোলাও বা বিরিয়ানি করে খাওয়া হয়, ওইটা তো গ্রান থাকবে। আচ্ছা, শুধু গ্রান না, মোটামুটি আপনার যেখানে এটা খাবে বা বিরিয়ানি করবে ওর থেকে 10-50 গজ ওই পাশ থেকে আপনি গ্রান পাবেন। তাই নাকি? হ্যাঁ, বিরাট ব্যাপার। যাক, দীর্ঘদিন যাবত তো আপনি ধান চাষাবাদের সাথে রয়েছেন, ধান চাষের উপর একটা বিশাল অভিজ্ঞতা আপনার। সেই জায়গা থেকে আপনি কি এই কালোজিরা ধানটাকে বাণিজ্যিকভাবে চাষে উদ্বুদ্ধ করবেন কৃষকদের? কি মনে হয়? এটা বাণিজ্যিকভাবে কেউ করতে চাইলে করতে পারবে, যেহেতু দাম বেশি। এটা যদি আপনার 1 বিঘা জমিতে মনে করেন 7-8 মণ ধানও হয়, 2400 টাকা করে বিক্রি করলে অন্য অনুযায়ী যেখানে 17-18 মণ 20 মণ পাবে, এটা তো ওই দামে, এই 7-8 মণের ভিতরে ওই দামটা পাচ্ছে। সেই হিসাবে করলে করতে পারে। তবে এটাতে ফলন যে বেশি হবে আশাটা করা যাবে না। এটাতে ফলন কম। ফলনের ব্যাপারটা মাথায় রেখে তারপর হচ্ছে আমাদের এটা করতে হবে। এখন আমাদের কৃষক ভাইদের একটু পরামর্শ দেন বিভিন্ন ধরনের। কৃষক ভাইদের বলবো, এই কালোজিরা ধানটা আপনারা বাণিজ্যিকভাবে করলে করতে পারেন, না করলে অন্তত পক্ষে খাবার জন্য শৌখিনভাবে করলে করতে পারেন অল্প একটু করে। যেমন আপনার যদি 2-4 বিঘা জমি ধান লাগান, ওইখানে 10-15% জমি এই ধানটা লাগাই দিলেন, একটু দেখতেও সুন্দর দেখা গেল, খাইতেও সারা বছর রেখে খাওয়া গেল। হ্যাঁ, এই আর কি। দর্শক, আমরা কথা বলছিলাম যেমনটা একটা কালোজিরা ধান ক্ষেতের মধ্য থেকে। আমাদের সাথে ছিলেন আজকে হচ্ছে আলহাজ আসমাউল মণ্ডল ভাই। আমরা এই কালোজিরা ধানের চাষাবাদ সম্পর্কে একটু গভীরে গিয়ে কথা বলার চেষ্টা করেছি। সারের ব্যবহার, সেচের ব্যবহার, কেমন করে আপনি বীজতলা থেকে চারাটা নিয়ে এসে সেটা রোপণ করবেন, কয়টা পাশকাঠি হতে পারে, ধানের ফলন কেমন হতে পারে, এসব বিষয়ে কথা বলার চেষ্টা করেছি। এরকম নানা বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসবে, চাইলে আমাদের চ্যানেলটির সাথে থাকতে পারেন। আর যেহেতু এটা নতুন একটা চ্যানেল, আপনারা পাশে থাকলে আমাদের চ্যানেলটা ধীরে ধীরে এটাও হচ্ছে বড় হবে। আপনারা অন্যান্য চ্যানেলে হয়তো আমাদেরকে দেখে থাকবেন, তো আমাদের পাশে থাকবেন। আর এইরকম ভালো ভালো কৃষক বান্ধব কিছু কন্টেন্ট আমরা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া। আসসালামু আলাইকুম।